রাজধানীর যাত্রাবাড়ীতে তুচ্ছ চাঁদার টাকা নিয়ে বিরোধের জেরে এক গাড়ি চালককে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ঝাঁঝালো স্ট্যাটাসে তিনি প্রশ্ন তুলেছেন, চাঁদা না দেওয়াই কি এখন দেশের অপরাধ? নিরীহ মানুষের রক্ত ঝরার এই দায় কি রাষ্ট্র এড়াতে পারে? তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এবার চাঁদাবাজিদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তোলাই এখন সময়ের দাবি। শফিকুর রহমান তার পোস্টে লিখেন, দেশে চাঁদার সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে যে এখন চাঁদা না দেওয়াটাই যেন সবচেয়ে বড় অপরাধ। তিনি অভিযোগ করেন, যখন নেতৃত্বের জায়গা থেকে চাঁদাবাজির অলিখিত বৈধতা দেওয়া হয়, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। তখন এই হত্যার দায় সংশ্লিষ্ট সবার উপরই বর্তায়। নিরীহ মানুষের প্রাণ এভাবে ঝরে পড়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবন ও সম্পদ রক্ষা করতে হলে চাঁদাবাজদের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। এর আগে রবিবার বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ির ব্যস্ত সড়কে চাঁদা দাবির মুখে অস্বীকৃতি জানালে একদল দুর্বৃত্ত ওই গাড়ি চালককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।